আসলে কেনাকাটা, নির্বাচন এবং উপাদান নির্বাচনের লেকচারটি দেখার আগে আপনার একটু সময় নিয়ে আপনার প্রাথমিক বাজেট কত তা বের নিতে হবে। আপনার প্রাথমিক বাজেট পরিকল্পনা করতে হবে। নতুন একটি পিসি ক্রয় করতে হলে প্রত্যেকেরই ব্যয়ের একটি বাজেট থাকে। আপনি একটি পিসি তৈরি করার জন্য যে বাজেটের কথা চিন্তা করতেছেন তা করতে সাহায্য করার জন্য, টাকার অঙ্ক কত হতে পারে তা নিয়ে কাজ করতে আপনাকে সাহায্য করার জন্য আমরা একটি পিসি গঠনের বাজেট সম্পর্কিত স্প্রেডশিট তৈরি করেছি, যা কেবল একটি সাধারণ গুগল স্প্রেডশিট যা আপনি যে বাজেটের চিন্তা করতেছেন তা বের করতে সাহায্য করবে। তাই আপনি যদি আমাদের পাঠানো লিঙ্কটিতে প্রবেশ করেন অথবা সহজে লিঙ্কটিতে প্রবেশ করতে পারেন তাহলে লিঙ্কটি খুলুন। আমি এখানে এক প্রান্তে এটি করতে যাচ্ছি। আপনি এই নথির একটি কপি তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার খরচ ছাড়াই আপনি গুগল শীট তৈরি করে নিতে পারেন। এটি এখন আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন। আমি এখানে আকারটি বাড়িয়ে দেব যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন। আর এটি কেবল একটি স্প্রেডশিট যাতে খুব সহজে টাইপ করতে পারবেন। প্রথমত এখানে নিচের বাটনে আপনি আপনার সহজলভ্য বাজেটটি পাবেন যা দিয়ে আপনি একটি পিসি গঠন করতে পারবেন। আমি $1000 একটি পিসি গঠন করব। আমি এখানে একটি Core i5 টাইপ করতে পারি এবং যদি আপনি চান তাহলে পৃষ্ঠার লিঙ্কটি দিতে পারি। এবং এর জন্য আমার $150 খরচ হবে। সিপিইউ কোলার ডিপকল এআইও। আপনি চাইলে এর একটি লিঙ্ক আছে। এর জন্য আমার $60 খরচ হবে। তাই আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি আপনার জন্য দাম বের করে দেখাবে। এটি আপনাকে দেখাবে যে আপনার পিসিটি গঠন করতে আনুমানিক খরচ কত, আপনার সচরাচর বাজেট কত ছিল এবং আপনার বাজেটের কত বাকি আছে। এবং এখানে প্রতিটি ধরনের অ্যাক্সেসরিজের জন্য একটি সারি রয়েছে যা আপনার প্রয়োজন হতে পারে বা নাও হতে পারে, কম্পিউটারের সমস্ত বিভিন্ন উপাদান যার মধ্যে অপারেটিং সিস্টেম, মাউস, মনিটর এবং কিবোর্ড রয়েছে। এবং নিচের দ্বিতীয় ট্যাবে আমাদের কাছে স্পষ্ট উদাহরণটি রয়েছে এবং বাজেটও রয়েছে যা আমরা পূর্ববর্তী বক্তৃতায় দেখেছিলাম যাতে আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আপনার প্রাথমিক বাজেট কত হবে তা বের করার সময় চিন্তা করার বিষয় হল শুরুতে কিছুটা বেশি ব্যয়ের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হতে পারেন। আপনি কম্পিউটারের যন্ত্রাংশের জন্য যত বেশি খরচ করবেন তত বেশি কর্মক্ষমতা পাবেন। শীঘ্রই যখন আপনি যন্ত্রাংশের তালিকা দেখতে শুরু করবেন তখন এটি স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু মানুষ যা ভাবে না তা হল আপনি যত বেশি বাইরে ব্যয় করবেন তত বেশি পারফরম্যান্স সম্পন্ন মেশিনটি আপনার দীর্ঘস্থায়ী জীবনকাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি আনন্দের সাথে বলছি, অতীতে আমি 10 বছরের পুরনো একটি ডেস্কটপ পিসি ব্যবহার করেছিলাম, যেটি কেনার সময় ছিল একটি উচ্চমানের প্রসেসর, যার বর্তমান সময়েও পারফরম্যান্সে ভালো ছিল এবং আরও 10 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারতাম। বিভিন্ন উপাদানের বিভিন্ন আজুষ্কাল থাকে এবং শুরুতে বেশি ব্যয়ের ফলে দীর্ঘস্থায়ী মেশিন তৈরি হতে পারে যা আপনাকে আরও অনেক বেশি আপডেট প্রযুক্তির সুবিধা ভোগ করতে সাহায্য করবে। প্রাথমিক ব্যয়ের কিছুটা বেশি হওয়ার আরেকটি দিক হল যে আপনার উপাদানগুলির পুনরায় বিক্রয় মূল্য বেশি হবে। তাই এখন একটি শীর্ষস্তরের গ্রাফিক্স কার্ড কেনার অর্থ হল পিসিটি পুনরায় বিক্রয় মূল্য বেশি হবে এবং উচ্চস্তরের পিসির উপাদানগুলির সাধারণত পুনরায় বিক্রয় মূল্য বেশি। তাই শুরুতে একটু বেশি ব্যয়ের অর্থ হল এমন একটি কম্পিউটার যা দীর্ঘস্থায়ী হয় এবং পুনরায় বিক্রয় মূল্য বেশি। শুরুতে যতটা সম্ভব বেশি বাজেটে যাওয়ার অর্থ হল এমন একটি মেশিন যা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা। তাই বলতে গেলে বিষয়টি নিয়ে ভাবতে পারেন।